যে আল্লাহর কোরআন দিয়ে? কয়জন তোমরা মোট? 3 জন। 3 জন? জি। কতদিন ধরে লাগছো? 5 বছর। 5 বছর ধরে। তোমাদেরকে যে আল্লাহর কোরআন দিয়ে আটকাই যে টের পাইছো? জি। হ্যাঁ জি। ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছে। এই রোগী কিন্তু আমাদের রুমে ঢোকার সময় হাঁটতে পারে নাই। কতদিন ধরে সে হাঁটতে পারে না? হাঁটতে পারে না, 1 বছর হয়ে গেছে। 1 বছর থেকে হালকা হাঁটতে পারতো না, ইদানিং কয়েক মাস ধরে টোটালি এখন। এই তার পায়ে হাঁটা এটা বন্ধ রাখছে কে? এটা আমরা এখন করছি যে কারণ ওনার স্বামীর কারণে। তাই নাকি? তোমরা বন্ধ রাখছো, সে হাঁটতে পারে না? জি। দেখি কিভাবে সে হাঁটতে পারে না, একটু দেখাও তো তোমরা। উঠো। না এখন দিব না, কারণ প্রতিজ্ঞা ওয়াদা করতে হবে আমাকে, তারপর দিব জামিন। আচ্ছা সেটা আমরা দেখবো পরে। না আগে আমাকে ওয়াদা দিতে হবে। আরে আমার দর্শক, না না আমার কথা শুনো তোমরা। আমার দর্শকরা আগে দেখবে তোমরা কিভাবে সে হাঁটতে যে পারে না, এই দৃশ্যটা আগে দেখাও তোমরা। সে যে হাঁটতে পারে না, একটু দাঁড়াও। দাঁড়ায়া সে যে হাঁটতে পারে না এটা আমরা দেখবো। হাঁটার দৃশ্যটা তো আমরা পরে দেখবো, তোমাদের সাথে কথাবার্তা বলে। এখন আমি যদি ওর গা থেকে চলে যাও, নিজেও দাঁড়াইতে পারবে না। পারবে না? জি না। না, গায়ে থেকে চলে যাওয়ার দরকার নেই, মানে সে যে হাঁটতে যে পারে না, যে এই দৃশ্যটা আমরা দেখবো। একটু উঠো, তাকে নিয়ে উঠো তোমরা। উঠো। না আপনি আমাকে ওয়াদা দিতে হবে আগে একটা। কি ওয়াদা? আগে হাতে রেখে ওয়াদা দিতে হবে। কি ওয়াদা দিতে হবে? আগে ওয়াদা আচ্ছা, হাত দিলাম। ওনার স্বামীর কথা যেটা বলবে সেটা, ওনার স্বামী করার পরও একটা অন্যায় করছে। কি অন্যায় করছে? সেটা আমাকে দিতে হবে। এই যাবতীয় এখান থেকে যদি ওয়াদা করে যাবে কোরআন ধরে, যাবতীয় খুনি, এরপরেও যেটা বলবে সেটা শুনতে হবে। বলতে আচ্ছা ঠিক আছে, এটা আমরা শুনবো শরীয়ত সম্মত। দাঁড়ানোর পরে আমি বলবো আবার ওর যাবতীয় শুরু থেকে কি কাহিনী সেটা। আচ্ছা ঠিক আছে, ওয়াদা দিতে হবে। হ্যাঁ ওয়াদা দেওয়া। আপনি আগে ওয়াদা দেন। হ্যাঁ ওয়াদা দিছি, আমি হাত দিছি। দেন নাই আপনি আমার হাত রেখে ওয়াদা দেন। না না, এভাবে তো উনার হাত তো না, এটা দিতে হবে। হ্যাঁ আমিও ওনার হাতে সেভাবে আমিও করে দিব আপনাকে, আমিও ওয়াদা দিব। না না, এটা তো মহিলা না, না, তাহলে হবে না। এটা তো মহিলা না হবে না। তাইলে দেই সামনে আসেনি দেখে দেই, আপনি হাত দেন। হ্যাঁ না, আপনাকেও দিতে হবে, ওনাকেও দিতে হবে। আরে বাবা, এভাবে হাত দেওয়া জায়েজ হবে না তো। উনি তো মহিলা, রোগী তো মহিলা। আপনার তাইলে জায়েজ হয় না? ওর স্বামী ওনার স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে যদি ফুর্তি করে, সেটা কেমনে জায়েজ হয় আমাকে বলেন। কি কোথায় সেটা? এর আগে একটা ওয়াদা করাইছিল ওকে, যখন ও বেশি অসুস্থ হয়েছিল তখন। না এর আগে করছিলেন? হ্যাঁ এর আগে করছিল, প্রচুর করছিল। মানে ঘটনা কি সত্য ছিল না মিথ্যা? ঘটনা কি, উনি তো যেটা বলছে এখন এবারও বলতেছে তো হুজুর আমি ওয়াদা করাইছি, মানে মানতেছে না, এজন্য ওয়াদা করাইছি। আমি যদি মিথ্যা কথা বলি, সাথে কি করছে এটা তোমার বলতে হবে। আমি যদি মিথ্যা কথা বলি, আপনাদের হাদিস আছে, আল্লাহর কোরআন আছে, এটা সত্যি। আল্লাহর কোরআন উনি বলবে, উনি সবগুলা বলবে, আমি সব বলবো উনি কি কি করছে। আরে শুনো, সব এত কিছু বলা বা শোনার টাইম নেই আমাদের। এতটুকু বলো তোমরা। উনারে পঙ্গু বানাইছো না হলে তো হবে না। উনারে পঙ্গু বানাইছো কেন? উনার অপরাধটা কি? ওর অপরাধ ছিল না। ওর একটা অপরাধ ছিল কি জানেন? শুধু ওর স্বামীকে কাছে পেতে চাইছিল। আচ্ছা আচ্ছা। ওর সবকিছু বলে ওর মা বাবার কাছে যে, মা বাপকে বলে তার স্বামীকে নিয়ে সংসার করতে চাইছিল, শ্বশুর শাশুড়িকে সংসার করতে চাইছিল। আচ্ছা তারপরে? কিন্তু ওনার মনটা কেউ বুঝার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা। ওনার প্রচুর যন্ত্রণা হয়েছিল। আচ্ছা। তারপর তোমরা কোথা থেকে লাগছো? শহর থেকে। শহর থেকে কেন লাগছো? কেউ লাগাই দিয়েছিল না নিজে লাগছিল? না নিজে, কারণ সেই দিন ছিল গভীর রাত 1:40। হ্যাঁ কেন লাগছে? সেই রাতে তার স্বামী তাকে বিছানায় রেখে ঘুমায়, অন্য মেয়ের সাথে কথা বলতেছে। সে মেয়ের নামও কি জানেন? ভূমি। বুঝছেন? এত রাতে যদি স্ত্রী থাকা অবস্থায় যদি ফাঁসে রেখে ঘুমায়, যদি অন্য মেয়ের সাথে কথা বলে, সেটাকে হাদিসে জায়েজ আছে? না না, অবশ্যই হারাম। তাহলে তার স্ত্রী তার থেকে কি চাইছিল আপনি বলেন? তার স্ত্রী কি চাইছিল সেটা জিজ্ঞেস করেন। স্ত্রী যেটা চাওয়া সেটা চাইছিল। তো উনি এটা কি জায়েজ আছে আপনাদের হাদিসে? না না। তা একটা স্ত্রী চায় তার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাই এক ঘরে সুখে শান্তিতে পারে। মেয়েটা কিন্তু সেরকম চায় মনে মনে, কাকে বলে না, কিন্তু মেয়েটা চায় মনে মনে। কোনোদিন তাকেও বলে না তোর মা বাপকে এরকম করিস না, তোর মা বাপকে এভাবে দিস না, এভাবে করিস না, কোনোদিন এরকম বলে নাই। কিন্তু সে মেয়েটা এত খারাপ না। আচ্ছা তারপরে? তার ফ্যামিলিতে 4 বোনের থেকে ওই মেয়েটা অনেক আলাদা। আচ্ছা তারপরে?
সেই কারণে সেদিন থেকে ও দেখতেছি প্রত্যেক দিন ওদের সংসারে ও প্রত্যেক দিন রাত কান্না করে করে ঘুমাইতো হ্যাঁ মেয়েটা। আমি একদিন দেখছি, 2 দিন দেখছি, 3 দিন দেখছি। যেদিন ওনার স্বামী ওই গভীর রাতে কথা বলতেছে মেয়েটার সাথে, বিয়ের আগে, মেয়েটারও বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তবু ওর স্বামীর কোনো দরকার আছে মেয়েটার সাথে কোনো কথা বলা? হ্যাঁ তুমিও বিয়ে, ওইও বিয়ে করছে না? হ্যাঁ তাহলে তুমি বিয়ে করছো যেহেতু তোমার বউকে আনার সময় দিবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বউকে সময় না দিয়ে অন্য মেয়েদেরকে সময় দেয়, নারী পুরুষদেরকে সময় দেয়। এখন ওর মা আছে পিছনে, আচ্ছা, বুঝছেন? কারণ ওনার মায়ের সামনে কিছু বলা যাবে, কিছু কথা বলা যাবে না, সেটা ওনার মা থেকে আলগা করে বলতে হবে। আচ্ছা বুঝছে? বুঝতে সেজন্য বলছি ওয়াদা দিতে হবে সেটা। এরপরে ওয়াদা করার পরেও ও মেয়ের সাথে কি করছে, কথা বলছে, সেটিং করছে। কোরআন ধরে জিজ্ঞেস করেন, নাম্বার চাইছিল মেয়েটা, জিজ্ঞেস করেন। তারপরে মেসেঞ্জারে, ফেসবুকের ইয়াতে কথা বলে, আচ্ছা আচ্ছা নাম্বার দিছে কিনা জিজ্ঞেস করেন না, অন্য কথা বলে কিনা। সেটা যদি ভুল হয়ে থাকে, আপনার কোরআন আছে না, আচ্ছা আল্লাহ শুনেন কোরআন, ভাই, যেটাই হোক এটা আর কইরেন না। আমি সেটার কারণে কথা ওকে বলছেন? ওনাকে শাস্তি দিতে চাইছি। আর কইরেন না, মন করবেন নি উনি আর উনি আর আগে বলছে, কোরআন ধরে বলছে, আমি চাইছিলাম উনি ভালো তারাবি যখন দিছিল। আচ্ছা শুনো, স্ট্রোক করছিল। আরে বাবা, তাইলে দোষ কি মেয়ে করছে না তার স্বামী করছে? স্বামী করছে। তো স্বামীকে যদি করে তাই স্বামীরে কষ্ট না কারণ দেয়, আপনাদের হাদিসে আছে না যে হয়তো স্বামী পাপ করলে বউকে আর বাচ্চাকে ধরে না। তো আমি ওর স্ত্রী দিয়ে বুঝাইতে চাইছিলাম তোমরা তার হিন্দু না স্বামীকে। মুসলিম? আমি একজন হিন্দু, আমি আগে মুসলিম ছিলাম, তারপর মানে একটা স্বামীকে বিয়ে করে আমি হিন্দুতে ইয়া করে গেছিলাম, কিন্তু আমি হাদিস সম্পর্কে অনেক কিছু জানি। তুমি এখন হিন্দু? জি, আমি এখন তবুও আল্লাহকে ডাকি আর কি। আচ্ছা, নাও আবুল কালাম বায়ানিকে চিনেন আপনি? আমি ওনার ভক্ত। আবুল কালাম বয়ানি? জি, চট্টগ্রামের হুজুর? জি আচ্ছা আচ্ছা, হুজুর, আমি ওনার ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো যাই হোক, আমার দর্শকরা দেখে, উনি তো বিতর্কিত আলেম। জি আলেম, কিন্তু তবুও আমি ওনার মাধ্যমে একটু কিছু জানি আর কি, হাদিসের ইয়া অনুযায়ী জানছিলাম আর কি। আচ্ছা শুনেন, জি। এখন ঘটনাটা ওই যে উনারে পঙ্গু বানাইছেন কেন? দোষটা করছে উনি। ওনার স্বামী। শোনো, কোরআনের স্পষ্ট আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। একজন আরেকজনের গুনার বদলা নিবে না, বহন করবে না, নিবে না, বুঝছেন না? কৃতকর্মের ফল একজন আরেকজনেরটা বহন করবে না কিয়ামতের মাঠে। তাহলে তোমরা দুনিয়াতে তারে শাস্তি দিবে কেন? অপরাধ সে তো এমনিতেই মজলুম, তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, তাহলে তোমরা আবার তারে কষ্ট দিবে কেন? আজকে যে তোমাদেরকে আমি আটকাই যে পৃথিবীর কারো ক্ষমতা আছে এখান থেকে কি হবে? কিছু হবে না, কিন্তু মেয়েটার কষ্ট হবে। হ্যাঁ, মেয়েটার কষ্ট হবে। কি কষ্ট হবে? সে কষ্ট আল্লাহ স্যার কেউ বুঝতে পারবে কি না। কষ্ট হবে সেটা উনি জানে। আমি এরপরে যদি আমাকে মেরেও ফেলেন, কেটেও ফেলেন, সেটা আমার। আচ্ছা, তাহলে তোমরা তারে পঙ্গু করছো কেন? পঙ্গু করছে ওনার স্বামীকে শাস্তি দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা পঙ্গু। আমার কথা শোনো, তোমাদের বাকি আলাপ, তোমাদের যত আবদার আছে আমরা শুনবো, আগে তার পঙ্গুত্ব ছুটে দাও। না, আমাকে ওয়াদা করেন। আরে বাবা, সবই তো করবো। করবে? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন তো, আর নবীকে সাক্ষী রেখে বলতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের যত বৈধ আবদার আছে আমরা মানবো। হ্যাঁ, উঠো, তারে নিয়ে উঠো, রোগীরে নিয়ে উঠো, রোগীরে নিয়ে উঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার বিশ্বাস হচ্ছে না, কারণ উনি একবারও আরে বাবা, আরে উনার ওয়াদার আমার ওয়াদার কি সমান নাকি? কার সাথে কি মিলাও ওরা? তার পঙ্গুত্ব ছুটে দাও। এরপর ওনাকে একটা ডাক্তার দেখাইন। ওটাও, তারে নিয়ে উঠাও, ওটাও, ওটাও ওটাও, দেই ভাই, ওটাও ওটাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেরি করা যাবে না, তাড়াতাড়ি। ওঠান ওঠান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, ওঠান ওঠান। হ্যাঁ, কোন কোন জায়গায় বান আছে? বান কোন কোন জায়গায় আছে?
কোমরে তাইলে এগুলা কাটো, কাটলেই তো উঠতে পারে। পায়ে কাটেন কাটেন সেলাই। কাটেন, সবগুলা বান কাটেন, আমি সহযোগিতা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেন, কাইটা দিছি, বান কাইটা দিছি, ইনশাআল্লাহ বিজনিল্লাহ, উঠেন। উড়ান উড়ান উড়ান, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, উঠতে হবে, এমন করলে হবে না, তাড়াতাড়ি উঠতে হবে, উঠতে হবে, উড়াও উড়াও, আল্লাহর হুকুমে উড়াও। দেখি ভাই ধরেন একটু, এই ভাই ধরেন, একটু সাপোর্ট করেন, উড়াও। একটু ব্যথা থাকতে পারবে না, সবগুলা কেটে দাও। কোথায় কোথায় বান মারছো? বানগুলা কাটো নাই? এই বানগুলা কাটো নাই? কাটছো? তাইলে সে রুগী আটক, রুগীরা হাঁটতে দাও। একটা হুম হুম হুম, রুগীরা হাঁটতে দাও। হাঁটতে দাও রুগীকে, হাঁটতে দাও, হাঁটতে দাও, ওনাকে হাঁটতে দাও। ওনাকে হাঁটতে দাও তাড়াতাড়ি। হাঁটতে হবে, স্পষ্ট ভাবে হাঁটতে হবে। তোমরা কিন্তু ওয়াদা করছো তোমরা বানগুলা কেটে দিবা, রুগী হাঁটবে, ঠিক আছে? করো নাই? তোমরা কি ওয়াদা করো নাই? তোমরা তো ওয়াদা করছো। হ্যাঁ, তোমাদের ওয়াদা, তোমাদের আবদার আমরা মানবো, কিন্তু তোমরা তোমাদের কমিটমেন্ট রাখতে হবে। রুগীর শরীরে যে বানগুলা মারছো তার ওসল করে দিছো, তাকে পঙ্গু করে দিছো, এগুলা কাইটা তাড়াতাড়ি সুস্থ মানুষের মতো হাঁটতে দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, এত সময় তো লাগার কথা না। ওয়াদা দিছেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ ওয়াদা দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আবার একবার বিশ্বাস করে ঠকে গেছিলাম। না না, বিশ্বাস করলে আর ঠকতে হবে না, আপনি ছাড়েন। এবারও যদি অবিশ্বাস হয় তাহলে আমি মনে করবো কোরআন বলতে কোন মিথ্যে কথা। নাউযুবিল্লাহ মিন যালিক, অবিশ্বাসের কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা সত্যভাবে কাজটা করে দেব। আমি আবার কিন্তু হে পরে যদি আবার কিছু হয় দেখি, দেখেন ওনারা হে পরে অন্য জায়গায় চিকিৎসা ছিল, মৃত্যু করে দিব আমি। জিনদের যে আবদার ছিল সেটা তার স্বামী রাখে নাই, সে কারণে ওনারা পঙ্গু করে দিচ্ছে। আগে তো পঙ্গু ছিল না, পঙ্গু ছিল না, সম্পূর্ণ আমাদের মতো সুস্থ ছিল। ঠিক আছে, এখন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাঁটেন হাঁটেন, এদিকে হাঁটেন, তারা হাঁটতে দেন। ডাক্তাররা কি বলছিল ভাই? ডাক্তাররা বলছে এটা ব্যথা হয়েছিল, ব্যথাটা না, ওর কোমরের সমস্যা আছে, মাথার সমস্যা আছে, এটা বলছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি কি করছিল চিকিৎসা? থেরাপি দিছিল। থেরাপি কতদিন থেরাপি দিছিলেন? এক মাস। কিন্তু কমে নাই? কম ছিল, মানে লড়ে ধরে হাঁটতে আর কি। কি ধরে? লাঠি লটি, লাঠি লাঠি, আটো জোরে আটো। পায়ে ব্যথা। তারা আনতে দেন না কেন? তোমাদের আবদার ইনশাআল্লাহ আমরা শতভাগ মানাবো। হ্যাঁ, আর তোমরা বাকিটুকু তোমরা যা যা করছো সেগুলো ক্লিয়ার করে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। আসো এদিকে আসো, স্পষ্ট ভাবে হাঁটতে হবে, আর স্বাভাবিক ভাবে, স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটে সেভাবে হাঁটাও, স্বাভাবিক ভাবে, স্বাভাবিক ভাবে। হাঁটতে দাও, হাঁটতে দাও। দেখছেন, যদি জিনের কারণে কোনো মানুষ পঙ্গু হয় তাহলে চিকিৎসা নিলে ইনশাল্লাহ সুস্থ হবে। তবে কেউ প্যারালাইজড হয়ে তার এক হাত এক পাও বা শরীর অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে বা মানে স্ট্রোক করে, তখন কিন্তু এই রোগীদের আমাদের লাইনে চিকিৎসা রুকিয়া করে সুস্থ হবে না। কিন্তু জিনেরা যদি এমন ভাবে করে থাকে তাহলে কিন্তু
এই রুকিয়া করলে রুগীরা সুস্থ হয়ে যায়। এরকম আমরা অনেক রুগী পেয়েছি যারা সুস্থ হয়েছে জিনের কারণে সমস্যা। আর যদি সেটা ডাক্তারি মেডিকেল লাইনের সমস্যার কারণে হয় থাকে, তাহলে এই চিকিৎসা নিলে সুস্থ হবে না, সেটা মেডিকেলি চিকিৎসা নিতে হবে। অনেকে ব্রেন স্ট্রোক করে বা বিভিন্ন স্ট্রোকের কারণে হাত পা অবশ হয়ে যায়, পড়ে যায়। এই তারে সুজা পাবে হাত দাও। কি আর কতক্ষণ লাগবে স্বাভাবিক হইতে? বুঝলাম না, কথা বলছো না যে? আস্তে আস্তে হবে। আস্তে আস্তে কত সময় লাগবে? সময় লাগবে কত সময়? আর অনেকক্ষণ। আর অনেকক্ষণ কেন? তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, হাঁটো, তাড়াতাড়ি করতে হবে। আলহামদুলিল্লাহ কন্যা। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবে হাঁটেন, স্বাভাবিকভাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আর আসেনি সমস্যা এখন? নাকি ডাক্তার দেখাতে হবে? কি ডাক্তার? হ্যাঁ, মেডিকেল থেকে একটা ডাক্তার দেখাবে নাকি? কি ডাক্তার? এগুলোর ইয়ার জন্য? ব্যথার জন্য, শরীরে যে কোমর একটা সমস্যা আছে, ওর কানেও সমস্যা হয়েছে একটু, আচ্ছা, এগুলোর জন্য মানে মাথায় আর কি। হ্যাঁ, সেজন্য ওকে একটু ডাক্তার দেখাবেন। আর ওর শরীরে যেগুলো ব্যথা বেশি, হ্যাঁ, প্রচুর ব্যথা, আচ্ছা, তবুও সহ্য করে ধৈর্য ধরে আছে মেয়েটা। ঠিক আছে, আরে হাঁটেন তো, আমার মতো হাঁটেন। সেজন্য হাঁটেন, এদিকে হাঁটেন। ও যা হয়েছিল ওগুলো অন্য সব মেয়ে হলে জীবনও বিছানা থেকে উঠতো না। ভাই অনেকটাই স্বাভাবিক হয়েছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গেট থেকে আনতে পারেন নাই? আসেন তো, আপনি আসেন সাথে, এদিকে আসো, এদিকে আসো আমাদের। হ্যাঁ, ওয়েটিং রুম আসো। হ্যাঁ, আসো, আসো স্বাভাবিকভাবে আসো, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোগী যেখানে প্রথম বসা ছিল নিয়ে আসো, নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে পঙ্গু বানিয়ে রাখছিল। হ্যাঁ, এদিকে 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 আসেন, এদিকে আসেন। বাকি আলাপ আছে, বাকি আলাপ আছে আপনাদের সাথে। আপনার আবদার আছে না? আবদার গুলো শুনতে হবে। আসেন, আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, বসেন, রোগীরা এখানে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন এখন স্বাভাবিকভাবে আসছে। বসান এখানে, এখানে বসান, তারে বসান। হ্যাঁ, এখন তোমাদের আবদার বলো। শুনুন, মাকে একটু ওখান থেকে আচ্ছা, ওনার আপনার মা, আপনার মা রোগীর মা, ঠিক আছে, আপনি একটু সামনে যান গো ভাই। ও কি পায়? বাইরে। হ্যাঁ, বলেন, তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, দ্রুত বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কথা সংক্ষেপে বলতে হবে। উনি ওগুলা ওনার সাথে কেন করে সেটা জিজ্ঞেস করেন। কি ভাই? উনি তো সেগুলা চাই না। হ্যাঁ, সে চায়। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমরা কিছু বিষয় আছে ওনাদের হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল বিষয়, সেগুলো আমরা চিকিৎসা শেষে পার্সোনালি আমরা সমাধান করে দেব, ঠিক আছে? সেটা দায়িত্ব আমি নিলাম, কিন্তু আমার অনেক দর্শক দেখতেছে ভিডিওতে, আমরা সবগুলো বিষয়, তাদের পারিবারিক বিষয়গুলো আমরা ভিডিওতে না আনলাম, ঠিক আছে না ভাই?
সে কি বলেন? আচ্ছা আমি সেটা বাহিরে গেলেও একটা লজ্জার বিষয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি সেটা মানলাম, আমি এখন বাদ দিলাম, পরে বলতে হবে সেটা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এগুলো বাদ দিলাম। দেখি যে ওই মানে হ্যাঁ ওরা কেউ বাদ ডাকলে এমন ভাবে বুঝি যায় কেউ খুঁজে মানে চুপ করে বসে থাকবে আর নিজে নিজে কথা বলতে থাকবে। তার শরীরে আর কোনো হ্যাঁ, তার শরীরে আর কোনো বান বা গিট আছে? আমার শরীর, মেয়েটার শরীরে, হ্যাঁ 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 রুগীর শরীরে হ্যাঁ ইনশাল্লাহ নেই। 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 ঠিক আছে ইনশাআল্লাহ আমি দর্শক। ওকে ভালো করে দিব আচ্ছা ইনশাল্লাহ, ভালো দর্শক হয়ে আপনারা যাবে। একটু মতামত এটা জানাবেন। আমি ওয়াদা দিলাম। আচ্ছা দর্শক যদি ওয়াদা যদি আবার ভঙ্গ করে, হ্যাঁ দর্শক তাহলে আপনারা কিন্তু মতামত শেষে জানাবেন ওদেরকে কি খারাপ করা হবে। যায়, ওনাদেরকে কোনো শাস্তি দেওয়া যায় নাকি ছেড়ে দেবো একটু জানাবেন সবাই। আর যেহেতু ওনাদের পারিবারিক কিছু পার্সোনাল বিষয় বলবে, সেজন্য আমরা ওগুলা চাচ্ছি না সোশ্যাল মিডিয়া দিতে। আর পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানাবো। ভিডিও আমরা এখন এই পর্যন্ত শেষ করছি। ঠিক আছে।